সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখে নিয়ে যাবে। চলো ক্লাসটা শুরু করা যাক। উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয়? উত্তর হয়ে যাবে অভিকর্ষের অনুকূলে হয়। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কি? উত্তর হয়ে যাবে সিলিয়া। সিলিয়ার মাধ্যমে প্যারামেসিয়াম গমন করে থাকে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন হরমোন? উত্তর হয়ে যাবে এলটিএইচ। এলটিএইচ এর সম্পূর্ণ নাম হচ্ছে, পুরো নামটা হচ্ছে লিউটোট্রপিক হরমোন। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন হরমোন কম ক্ষরণের ফলে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়ে থাকে? এই ডায়াবেটিস ইনসিপিডাস রোগটি হওয়ার কারণ হচ্ছে যখন শরীরে ভেসোপ্রেসিন বা এডিএইচ অ্যান্টিডিউরেটিক হরমোন কম ক্ষরণের ফলে এই ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়ে থাকে। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? উত্তর হয়ে যাবে থ্যালামাস। উত্তর হয়ে যাবে থ্যালামাস। এটি ছিল 5 নম্বর প্রশ্ন। চলো 6 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। মানবদেহের কোন কোষে ক্ষণপদ দেখা যায়? উত্তর হয়ে যাবে শ্বেত রক্তকণিকাতে ক্ষণপদ দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি বা অস্থি কোনটি? উত্তর হয়ে যাবে ফিমার। ফিমার হচ্ছে মানবদেহের দীর্ঘতম অস্থি। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, কোন ভ্যাকসিনকে মুখ দিয়ে গ্রহণ করানো হয়? উত্তর হয়ে যাবে পোলিও। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন এগিয়ে যাই। যক্ষ্মা রোগের ভ্যাকসিনের নাম কি? যক্ষ্মা রোগের ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিজি। এই বিসিজির পুরো নাম কি? এই প্রশ্নটা তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি। এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও। আর যদি না বলতে পারো, না উত্তরটা জানো না, তাও কমেন্ট করে জানাবে, আমি উত্তরটা বলে দেবো। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তরটা জানিয়ে দেবো, তো তোমরা চেষ্টা করো উত্তরটা দেওয়ার। পরের প্রশ্ন, আরএনএ কোথায় জিন রূপে কাজ করে? আরএনএ কোথায় জিন রূপে কাজ করে? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ভাইরাসে আরএনএ জিন রূপে কাজ করে। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদে যৌনক্রম দেখা যায়? উত্তর হয়ে যাবে ফার্ন। ফার্ন যে রয়েছে, ফার্ন, এই ফার্নের মধ্যে যে যৌনক্রম দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিসের অপর নাম কি? গ্লাইকোলাইসিসের অপর নাম হচ্ছে ইএমপি পথ। ইএমপি পথ। পরের প্রশ্ন, ক্রেবস চক্র কোথায় ঘটে? ক্রেবস চক্র কোথায় ঘটে থাকে? উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়াল ধাত্রে ক্রেবস চক্র ঘটে থাকে। পরের প্রশ্ন, আরশোলার শ্বাস অঙ্গের নাম কি? আরশোলার শ্বাস অঙ্গের নাম হচ্ছে ট্রাকিয়া। উত্তরটা হয়ে যাবে ট্রাকিয়া। পরের প্রশ্ন, টায়ালিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? টায়ালিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? আশা করি এই প্রশ্নের উত্তরটা অনেকজনই জানো, তাও আমি উত্তরটা বলে দিচ্ছি। লালা গ্রন্থি থেকে। আমাদের যে মুখে রয়েছে লালা গ্রন্থি, এই মুখের লালা গ্রন্থি থেকে এই লালারস ক্ষরিত হয়। এই লালারসের মধ্যে রয়েছে এই টায়ালিন। এই তাহলে কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? না লালা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। পরের প্রশ্ন, পাইন গাছ কোন পুষ্টি দেখা যায়? পাইন গাছে কোন প্রকার পুষ্টি দেখতে পাই আমরা? পাইন গাছ কোন পুষ্টি লক্ষ্য করি আমরা? না আংশিক পরজীবী। পরের প্রশ্ন, মানবদেহের ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? উত্তরটা হয়ে যাবে যকৃতে। পরের প্রশ্ন, কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? এই প্রশ্নটা তো তোমাদের আশা করি সবারই জানা আছে। কুইনাইন সিঙ্কোনা গাছ থেকে পাওয়া যায়। এরপরে যে প্রশ্নটা রয়েছে, এটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক রয়েছে, যে কুইনাইন কোন রোগের ওষুধ বা পরের প্রশ্ন, ডাটুরিন কোন গাছ থেকে পাওয়া যায়? উত্তর হয়ে যাবে ধুতুরা গাছ থেকে ডাটুরিন পাওয়া যায়। আর এই ডাটুরিনই হাঁপানির ওষুধ হিসেবে কাজ করে। ডাটুরিন হাঁপানির ওষুধ হিসেবে কাজ করে। ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে একটা, আর বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে ওদের একটু হেল্প হয়ে যায়। আর এই চ্যানেলটা যদি ভিডিওগুলো ভালো লাগে তো সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন এসছো। থ্যাংক ইউ।